হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ আমি একটা জিনিস করতে চলেছি, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো। আর এখন বাজে প্রায় 9:30। আমি তাড়াতাড়ি উঠে গেছি আর বাবুকে খাইয়ে ঠাকুমার কাছে দিয়েছি, ওকে ঘুম পাড়াচ্ছে ঠাকুমা। আর সেই সময় আমি ভিডিওটা তুলছি। তো ব্যাপারটা হচ্ছে যে আমি অনেক দিন থেকে ইউটিউবে দেখছি একটা ভিডিও, অনেকবারই আমার চোখের সামনে আসছে, তো সেটাই ভাবছি আজকে আমি ট্রাই করব। আর এখানে আমি মাকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কি জানো আজকে আমি কি করতে চলেছি? মা বলছে তুই তো ব্লগ বানাচ্ছিস। আমি বললাম না, আমি আজকে অন্য কিছু করব। তো তোমরাও দেখতে থাকো আর সঙ্গে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। আর এখানে দেখতেই পাচ্ছ কতটা রোদ, এরই সাথে আজকে প্রচণ্ড গরমও আছে। আর এই দেখো বাবু ঠাকুমার কোলে আছে। এটা হচ্ছে আমার সকালের খাবার আর আমি এটাই খাই প্রত্যেক দিন সকালে। তো খেয়ে একদম একটা বিরক্তিকর ভাব চলে এসেছে, তাই আমার এরকম মুখ। আর এখানে দেখো একটা থালা নিয়ে নিয়েছি আমি, এটা এখন রোদ্রে দেব। আর আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে আমি আজকে রোদ্রের তাপে ডিম ভাজবো। তোমরা এমনিতেও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমি কি করব। তো চলো দেখা যাক কী হয়। এখানে আমি স্টিলের থালা নিয়েছি, কারণ এইটাই সবথেকে বেশি গরম হয়। কারণ বাবুর জল যখন আমি রোদে দিতাম তখন দেখতাম যে জলটা প্রচণ্ড গরম হয়ে গেছে, একদম ওভেনে গরম করার মতো। তাই আমি স্টিলেরটাই নিলাম, যদি এটা বেশি হয় আর এটাতে ভালো হয় তো দেখা যাক কীরকম হয়। তোমাদের সাথে সবটাই শেয়ার করব, লাস্ট পর্যন্ত দেখো। এখানে আমি বাবুকে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম, বসেছিলাম। আর এখন বাজে প্রায় 10টা, 10:30 হবে। আর আমার তো মনে হচ্ছে যে ওটা হতে প্রায় গরম হতে প্রায় 2টো 2:30 তো বেজেই যাবে, কারণ তার আগে হবে বলে তো আমার মনে হচ্ছে না। তো অপেক্ষা করব আর লাস্ট পর্যন্ত আমিও দেখব, যেহেতু আমার ইচ্ছে আছে যে এটাতে কি হয় না হয় সেটা দেখার। তো চলো দেখা যাক। যেহেতু অনেক বেলা হয়ে গেছে তাই আমি বাবুকে এখন স্নান করিয়ে দেবো, ওর সমস্ত জিনিস ঠিক করে রাখলাম। আর তার আগে আমি জল গরম করতে দিয়েছি, জলটা রোদ্রে গরম হতে দিয়েছি। আর বাচ্চাদেরকে রোদ্রে দেওয়া জল যদি স্নান করানো হয় তো সব থেকে ভালো, কারণ ডাইরেক্ট জলে স্নান করালে ঠান্ডা লেগে যায়। তো আমি আগে এটা রোদ্রে দিচ্ছি, তারপর আমি বাবুকে তেল মাখাবো। আর এগুলো দিতেই হয়, কারণ জানি না এটা কি কারণ, তবুও দিতে হয়, সবাই বলেছে বাড়ির। আর একে দেখো কীভাবে দেখছে, আমি এটাই দেখানোর জন্য তখন ভিডিওটা আমি তুললাম, কতটা কিউট লাগছে। এখন বাবু স্নান হয়ে গেছে আর আমিও স্নান করে চলে এসেছি। তো এবার দেখবো যে আদৌ রৌদ্রের তাপে ডিম ভাজা হয় কি না। তো এখন আমি ডিমটাকে গুলে নিয়েছি আর এই গরম থালাটার মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি অর্ধেকটা ডিম ব্যবহার করেছি, কারণ আমার মনে হচ্ছিলো যে হয়তো গোটাটা নষ্ট হয়ে যাবে। কারণ বলাও তো যাচ্ছে না যে যদি না হয়। এমন গরম ছিল তার জন্য নয়, প্রচণ্ড গরম ছিল আর রোদও খুব ছিল, যে রোদ ছিল না তা নয়। তো দেখা যাক, আমি তো অর্ধেকটাই ব্যবহার করলাম, আমার মনে হলো যে এটাই ঠিক, অর্ধেকটা হতে পারে। তো অনেকক্ষণ পর আমি দেখলাম যে এটা একটুখানি হয়ে আছে, হয়নি বলাই চলে। শুধু এই সাইডের দিকগুলো হালকা সাদা সাদা হয়ে গেছিলো আর মাঝেরগুলো কিছুই হয়নি, শুধু একটু জমে গেছিলো হালকা, তার থেকে বেশি কিছুই হয়নি। আমি তো ইউটিউবে দেখেছিলাম যে অনেকজন আসলেই ডিম ভাজছে, কিন্তু ওটা আমার এখন নিজে করে আমার তো ওটা ফেক মনে হচ্ছে, যেহেতু আমি ট্রাই করলাম। আর তোমাদেরকে এটাই শেয়ার করার ছিল যে কি হয় না হয়।
এমনটাও নয় যে খুব একটা গরম ছিল না তা নয়, অনেকটাই গরম ছিল। আর এরই মধ্যে আমি চেষ্টা করলাম, তো আমার তো হয়নি, আর এটা আমার কাছে ফেকই মনে হলো। আর ভিডিওটা কেমন হয়েছে জানিও, আর টাটা।